নেবো। এবার দেখুন কোথায় চলে এসছে, দেখুন ঘোরাফেরা করছে, উপরে আছে, বাপরে রীতিমতো তারা মাথার উপরে এই ঝাপটা ঝাপটি করছে। তা বেশিক্ষণ থাকবো না, কারণ প্রচুর ভয়ানক তারা। নিচে দেখা যাক, এই তো আমার ছেলে তো বড় হয়ে গেছে গো। বাবলে 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 বাবলে, এই তুমি দৌড়াতে পারো? তুমি পারো? তুলে নিচ্ছে এক হাত দিয়ে। দেখতে পাচ্ছেন না, আমার ছেলে কিন্তু একদম এক হাত দিয়ে বেশ মৌসুম্বি, বড় মৌসুম্বি হাতে নিয়ে বেশ মুখে নিতে যাচ্ছে। তো ভাবলাম কেন না ছেলেকে তাহলে একটা মৌসুম্বি খাওয়ানো যাক, যদিও বা সে এখন অনেকটাই ছোট, তার জন্য কিন্তু ওকে একটা দেবো না, অর্ধেকটাই দেবো। আর নিজে থেকে হাত দিয়েই জুসটা বের করব, কারণ আমাদের বাড়িতে যে জুসার নেই, চেষ্টা করবো যে হাত দিয়েই যাতে ভালো করে আমি জুসটা রেডি করে দিতে পারি। এইদিকে দেখতে পাচ্ছেন ছেলে কিন্তু বেশ এনার্জি, মানে বেশ এনজয় করছে জুসটাকে। আর তার রিয়াকশান দেখে বুঝতে পারছেন মানে বেশ ভালো লাগছে তার। আর টকটক যেহেতু তো তার উপর বেশ ভালো লাগছে। আর এদিকে দেখুন তার জুস খেয়ে মন ভরেনি, তার জন্য কিন্তু সে আবার চাইছিল, তার জন্য এই জুসারটাতে তাকে কিন্তু হাতে দিয়ে দিয়েছি এবং সে চেষ্টা করছে যাতে নিজে নিজে খেতে পারে। তো যাকে বেশ ভালো লাগছে যে সবে সবে খাওয়া শুরু করেছে আর এত সুন্দর করে খাচ্ছে, তো খুবই ভালো লাগছে। যাকে তো আজকের ভিডিওটা আমি বিকালবেলা থেকেই শুরু করছি, কারণ বিকেলবেলার দিকে এই পরিমাণে যে আমি ভয় পেয়ে যাবো সত্যিকারে বলতে গিয়ে জীবনে ভাবতে পারিনি। কারণ আমি যে উপরে গেছিলাম ছাদের কাপড় তুলতে, আর কাপড় তুলতে গিয়েই দেখতে পাচ্ছেন মানে আমি ছেলেকে কিন্তু খাইয়ে দাইয়ে তাকে বেশ করে ঘুমিয়ে দিয়েছি। এখন যেহেতু আমি সময় পেয়েছি, তার জন্য কিন্তু এই ফাঁকতালে আমাকে কিন্তু ভিডিও এডিটিং করতে হবে, সঙ্গে বাকি কাজটুকুও সেরে ফেলতে হবে। তার জন্য গেছিলাম উপরে কাপড় ভিডিও এডিটিং করতে, সঙ্গে কাপড় তুলতে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ঠোঁট ফুলে পুরো ভাম হয়ে গেছে। এর কারণ একটা যে আজকে আমি খেয়েছিলাম বলতে গেলে পায়রার ঝোল। আর এই পায়রার ঝোল আপনাদের সাথে শেয়ার করেছি ঠিকই, কিন্তু খাওয়ার পরে রিয়াকশান আমার দেখতে পাচ্ছেন মানে এরকমভাবে হবে আমি জীবনে ভাবতে পারিনি। কারণ আমার কোনোদিনও কোনো রকমের অ্যালার্জেটিক কোনো কিছুর কোনো রকম প্রবলেম ছিল না শরীরের মধ্যে, কিন্তু বাবু হওয়ার পর থেকে ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে আমার শরীরে অনেক কিছু ধরা পড়ছে। যাকে কিন্তু আমি এখনও অ্যালার্জেটিকের ওষুধ খাচ্ছি। আর আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন যে এইরকম কি পায়রার মাংস খেলে পরেও অ্যালার্জিক রিয়াকশান হতে পারে, যেটা আমার ঠোঁটে দেখতে পাচ্ছেন এই যে রীতিমতো করে একদম ফুলে গেছে এক সাইডের দিকে, তো সেটাই দেখে আমি অবাক হয়ে গেছি। আমার বড়মশাই বলছে হয়তো মাংস খেয়ে হয়েছে হয়তো, কিন্তু আমার তো কোনো রকম কোনোদিনও সমস্যা ছিল না, তার জন্য আমি কিন্তু এটা একটু টেনশনে আছি। যাকে কথা বলতে বলতে কিন্তু আমি এই পরিমাণে আজকে আতঙ্কিত হয়েছি মানে আপনাদের বলে বোঝাতে পারবেন। নর্মালি উপরে ছাদে উঠে কিন্তু নর্মালি আপনাদের সঙ্গে গল্প করছিলাম এবং ব্লগ করছিলাম, করতে করতে এত ভীষণ রকমভাবে আতঙ্কিত হয়ে যাব, যেটা আমার জীবনের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করে দিবে, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। চলুন আপনাদের এখনই দেখাই। এই যে দেখুন যেটা দেখাচ্ছি সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারবেন এতটা ভয়ানক লাগছে দেখতে বলতে গেলে, যেটা আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এটা পোলের কাছে যেটা বসে আছে, দেখুন ঘোর দৃষ্টিতে দেখতে পাচ্ছেন একটা পেঁচা। এই যে দেখুন তীক্ষ্ণ দৃষ্টিতে কিন্তু সে কিন্তু রীতিমতো আমার দিকে তাকিয়ে আছে। কেউ বা দিনের আলোর জন্য একটু কম স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আপনারা যদি তীক্ষ্ণ দৃষ্টিতে একটু দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবেন। দেখুন আমি আবার কিন্তু জুম করছি, দেখতে পাচ্ছেন এই যে দেখুন সে রীতিমতো চেষ্টা করছে সে আমার কাছে আসার জন্য। মানে সে আজকে বলতে না, মানে এখানে রীতিমতো তারা 7 থেকে 8 দিন ধরে আছে। তা আমরা কিন্তু এটা বিষয়টাকে খুব একটা সিরিয়াসলিভাবে নেইনি, যার কারণ হিসেবে কিন্তু আমাদেরকে এত বড় মানে ক্ষতিটা এখন পোহাতে হচ্ছে, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। বাবু হয়ে যাবার পরে এইসব পেঁচাদের নাগালেও যেতে নেই, মানে তারা প্রচুর ক্ষতি পৌঁছায়। এরা গত 7 দিন 8 দিন থেকে তারা এখানে আছে, এমনকি আমরা ছাদে এই ভয়ে উঠতে পারছি না। আর আমার বড়মশাই একদিন রাতের বেলা এসেছিল, তার মাথায় পুরো খামচে দিয়েছে, তার জন্য কিন্তু রীতিমতো সে 3 থেকে 4 দিন ব্যথা অনুভব হয়েছে। এমনকি আমার শাশুড়ি মার মাথার মধ্যেও মানে সন্ধ্যাবেলা আমাদের এখানে ঠাকুর ঘর আছে, সন্ধ্যাবেলা ঠাকুর পুজো দিতে এসেছে, আর একটা পেঁচা গিয়ে মাথার মধ্যে এমন ঝাপড় দিয়েছে, মানে তার পায়ের নখগুলো হয়তো তার পায়ে লেগে গেছে, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা অনুভব করছিল। এমনকি আমার শাশুড়ি মার ক্ষেত্রে জ্বরও পর্যন্ত এসেছিলো। আর আমাদের প্রেগনেন্সি বা বাবু থাকাকালীন মেয়েদের এই পেঁচা থেকে একটু দূরে থাকতে বলা হয়, কারণ যে এদের ছোঁয়া লাগলে নাকি বাবুরা একটু শুকিয়ে যায়, শরীর খারাপ হয় প্রচুর পরিমাণে, তার জন্য দূরে থাকতে বলে। তার জন্য কিন্তু আমরা কিন্তু প্রচুর মানে ভয়ে আছি
এই পেঁচাগুলোকে তাড়ানোর ব্যবস্থা করছি ঠিকই, কিন্তু যেহেতু লক্ষ্মীর বাহন পেঁচা, তো লক্ষ্মী তো এবার দেখুন কোথায় চলে এসছে দেখুন। মানে বলতে গেলে আমরা এখন করব তো করব কি, মানে তারা নিজে থেকে তো যাওয়ার কোনো নাম করছে না, উল্টে আমাদের উপর এমনভাবে প্রভাব ফেলছে, মানে আমরা কি করব এখন, মানে আমাদেরকে রীতিমতো বাড়ি ছাড়ার একটা মানে পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে। তারা রীতিমতো চারপাশে আমাদেরকে ঘিরে রেখেছে, ভয় দেখিয়ে রেখেছে এই পেঁচাটা, যে আমরা রীতিমতো সব দিনই প্রচুর ভয় পাচ্ছি, এবং কি ছাদে আসতেও ভয় পাচ্ছি। সে শুধু একা নয়, এখানে রীতিমতো তারা দল বেঁধে আছে, আর দেখুন কিভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে, এই যে পিছুলের উপরে বসে আছে। আমি এক সেকেন্ডের জন্য পিছন দিকে তাকাতে পারবো না, কারণ সে এসেই রীতিমতো করে মাথার মধ্যে এসে বসে যায়, এবং কি প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হয়, যেটা আমার শাশুড়িমার ক্ষেত্রে হয়েছে। আর তিনি অনেকটা চেষ্টা করার পরে এখন সুস্থ আছেন। আমি আর বেশিক্ষণ উপরে থাকবো না, কারণ যে কোনো পরিমাণে মানে হচ্ছে হানি পৌঁছাতে পারে। তাড়াতাড়ি কাপড়টা তুলে, মানে শাশুড়িমার কয়েকটা কাপড় আছে এদের, কারণ সে প্রচুর পরিমাণে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। আর এখানে শুধু এখন একটা আছে, তারা যদি রীতিমতো 3-4টে আমি দেখেছি, আমার শাশুড়িমা বলেছে এখানে নাকি 7টা-8টার মতো আছে। তো প্রচুর পরিমাণে আমরা ভয়ে আছি। আপনারা জানাবেন যে এই পেঁচা বাবুদের বয়স 10 মাস হয়ে যাওয়ার পেঁচা যদি ছুঁয়ে নেই তো কোনো ক্ষতি হয় কি না, সেটা আমার ধারণা নেই। অনেকজনের মুখে শুনেছি, তাই কিন্তু পড়ে আছে। বাপরে, রীতিমতো তারা মাথার উপরে এই ঝাপটা ঝাপটি করছে। তা বেশিক্ষণ থাকবো না, কারণ প্রচুর ভয়ানক তারা। নিচে দেখা যায় কোনোটাই মেয়ে অ্যাটাক করে ফেলবে। তো দেখতে পেলেন আমি পেঁচার ঝাপট খেতে খেতে কিন্তু কোনো মতো বেঁচে দৌড়ে নিচে এসেছি। মানে সত্যিকারই বলতে গেলে, মানে পেঁচাটা যদি আমাকে ছুঁয়ে যেত, মানে আমি তো তাহলে বাবুকে ছুঁতে পেতাম না, এমনকি খতিয়ে তাহলে আমারই হতো বা বাবুরই হতো। আর বাবুকে ছুঁয়ে দিলে তো আরও অনেক বড় ক্ষতি হয়ে যেত আমাদের। সত্যিকারই বলতে গেলে মানে এই পরিমাণে ভয়ে আছি, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো দৌড়ে এসে দেখলাম যে ছেলে ঘুমিয়ে আছে কিনা, এমনকি মানে এটাও ভয়ে আছি যে তারা এত সংখ্যায় আছে, 7 থেকে 8টা আছে, তো যে কোনো মতে যে কোনো দিক থেকে তারা ঢুকতে পারে। যেহেতু তাদের কথা কি রাত্রেবেলা বেরোনোর, কিন্তু তারা তো এখন দুপুরবেলাও বেরোচ্ছে। এই ভয়ে কিন্তু আমি প্রচুর পরিমাণে আতঙ্কিত আছি, এবং ভাবছি যে কি করব। দেখুন ছেলে উঠে পড়েছে এখন। তুমি ঘুম থেকে উঠে এটা কি আছে, কি আছে সোনাই, কি হচ্ছে বাবা, কি আছে? এই তো কুতুর মুতুর পুত পাতারে নারে 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 নারে। তুমি কখন উঠেছ? আরে বাবারে, আরে বাবারে, চল দেখি আরে একটা ফুল আছে, নাও। তো দেখুন সে উঠে পড়েছে, এখন বাজে ঘড়িতে 6:15, মানে এখন সে আমি ছাদ থেকে উপরে এসেছিলাম, একটু বসেছিলাম তার পাশে, মানে তাকে একটু ফিট করাচ্ছিলাম। সে যেহেতু হালকা হালকা, দেখুন দেখুন কি করছে, দেখুন দেখুন ফুলটা দিয়েছি, মুখটাতে দিচ্ছে। কোথায় ছেলে, আই কোথায় ছেলে, কোথায় ছেলে, ছেলেটা চুলগুলো সব এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার মধ্যে, একটু ঘুমলে পরে এই চুলগুলো সব লুজ হয়ে যায় ক্লেচারটা দিলে। চলুন ছেলেকে উঠাবো, এখন ছেলেকে খাওয়াবো। ছেলে যেহেতু সন্ধ্যাবেলা উঠেছে, কিছু খেতে হবে তো নাকি, না এভাবে হিচি করেছে দেখি, হিচি তো করনি, চলো হিচি করাবো চলো। তো ছেলেকে হিচি করাবো এখন। হ্যাঁ 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 হ্যাঁ, আবার কি বলুন তো, ওপরে তো প্রচুর ভয়ে ছিলাম আমি, আর উপরে ভয়ে থাকতে থাকতে নিচে এসেছি। তার সঙ্গে আমার এই ঠোঁটটা, মানে আমার অ্যালার্জি যে আমাকে কবে ছাড়বে, আজকে পায়ের মাংস খেয়েছি সেটার জন্য হলো নাকি, মানে এতটা দুর্বল হয়ে গেছি যে সব কিছু থেকে কখন যে কোনটা থেকে অ্যাটাক করে নিচ্ছে নিজেও বুঝতে পারছি না সত্যিকারই। এখন শাশুড়ি মা এসেছিলো, মানে মা এসেছিলো সন্ধ্যা দিতে, মাকে বললাম দেখো মা হঠাৎ করে ঠোঁটটা কিভাবে ফুলে গেছে। তো সত্যিকারই মাও বললো যে কিভাবে হচ্ছে, মানে আপনাদের যদি জানা থাকে পায়রার মাংস থেকেও কি অ্যালার্জি হতে পারে, মানে আমি ভেবে উঠতে পারছি না। রিসেন্টলি এত ওষুধ থেকে বেরোলাম, মানে রীতিমতো আমি হাঁটতে পারছিলাম না, আর আবার যদি সেগুলো শুরু হয় গায়ের মধ্যেও হালকা হালকা অনুভব পাচ্ছি যে হালকা হালকা। তো ঠোঁটের মধ্যে কেন হলো সেটা বুঝতে পারলাম না, ঠোঁটটা একদম যথেষ্ট ফুলে গেছে। ছেলে একদম ভয় পেয়ে যাবে আমায় দেখে দেখে বলে।
করে দেখে সরে গেছে। যাকে শঙ্খ পড়ে গেছে, মানে সন্ধ্যা দেওয়া মায়ের কমপ্লিট। একটু করে ঠাকুরকে শয়ন দিয়ে মা নিচে চলে আসবে, তার সঙ্গে আমি চা করে রাখবো, চা খাবেন, সঙ্গে ছানাও ফাটিয়ে দিব। তো একটু করে আপনাদের সামনে আসি, এখন ছেলেকে খাওয়াবো, চা খাবো, সম্পূর্ণ কাজে বাকি আছে, একটু করে আসি ভিডিওটা। তো এই করতে করতে কিন্তু আমার অনেকটাই সময় চলে গেছে। যাকে ছেলের সাথে বেশ খানিকক্ষণ ধরে গল্প করলাম, খেলা করলাম, এই করে চলে আসলাম রান্নাঘরের দিকে। রান্নাঘরের দিকে ছানাও ফাটিয়ে নিয়েছি, এদিকে ভাত চড়িয়ে দিব, কারণ রাত্রেবেলা রান্নাটুকু তো সেরে ফেলতে হবে। যতই কিছু জীবনে চলুক না কেন, খাওয়া দাওয়া তো ছাড়লে আর হবে না, খাওয়া দাওয়া করতেই হবে। তারই মাঝখানে ভাবছি আমি একটা গভীর সিদ্ধান্ত নিব, কারণ বাবুকে নিয়ে আমি কিন্তু একটু বেশি টেনশনে আছি। ভাবছি কি করব আর কি করব না। তো দেখতে পাচ্ছেন এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে ছানার যে কাপড়টা ছিল সেটাও ধুয়ে মেলে দিয়েছি। তো চলে আসলাম আপনাদের সাথে পরের দিন কিন্তু আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি, যেটা আপনাদের এখন বলবো। আমি সিদ্ধান্তটা নিতে আমি সত্যিকারই বলতে গেলে বাধ্য হয়েছি, কারণ এই পরিমাণে আতঙ্কিত হয়ে ছেলেকে তো আর বাড়িতে রাখা যাবে না। তার জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করছি ছেলেকে যাতে একটা সেফ পজিশনে রাখি, সেফ জায়গায় রাখি। তো এত গরম থাকা সত্ত্বেও আমি কিন্তু সিদ্ধান্ত নিলাম যে আমি যাতে বেশ কিছুদিনের জন্য মায়ের বাড়িতে চলে যাই। তার ফলে এখানে পেঁচাগুলো যেগুলো আছে সেগুলো তো কিছুদিন থাকার পরে হয়তো নিজে নিজে হয়তো তারা চলে যাবে। তার জন্য কিন্তু সব ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু শাখাটা যেটা ছিল হাতে সেটাও কিন্তু বেড়ে পড়েছে, মানে বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। আর এদিকে দেখুন ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল বাবুর খাবার, যেটা চলে এসেছে। তো এই খাবারটা কি বলুন তো, মানে বাবুর রীতিমতো একটা পুষ্টির প্রয়োজন আছে শরীরে, তার জন্য কিন্তু অর্ডার দিয়েছিলাম। তো এই দেখুন চলে এসেছে, আর এটা বস্তাতে এসেছে। সত্যিকার পেকিংটা দেখে আমি অবাক হয়ে গেছি। কিন্তু গ্রোসারি আইটেম যেহেতু, মানে এক প্রকারের গ্রোসারি আইটেম, তার জন্য কিন্তু বেশ ভালো লাগলো পেকিংটা দেখে, বস্তার মধ্যে এসছে। তো এই দেখুন দুটো প্যাকেট এসছে সাফল আর ওটস খাওয়াবো এবার থেকে বাবুকে। নতুন একটা আইটেম যোগ করলাম, যেটা বাবুকে এবার থেকে দেবো। তো দেখুন এদিকে ছেলে কি করছে, ছেলেকে কিন্তু খাইয়ে দিয়েছিলাম, আর খাইয়ে দাইয়ে ছেলেকে একটু বসিয়ে রেখেছিলাম। দেখছি সে নিজে নিজে খেলছে, তো তাকে আর তুলে নিই, তাকে ভাবছি সে বেশ কিছুক্ষণ খেলুক, এই ফাঁকতালে আমি আমার কাজটুকু সেরে ফেলবো। যে কাপড় টাপড় গুছানোর সমস্তটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, তা আমি বেশ রেডিও হয়ে পড়েছি। সঙ্গে ছেলেকেও দেখুন আমি কিন্তু অনেকটাই রেডি করে ফেলেছি, আর বেশ একদম নিজেও হয়ে পড়েছি। যেহেতু প্রচুর পরিমাণে গরম, এই পরিমাণে গরম পড়েছে যে মানে ছেলে কিন্তু শরীরে জামা রাখতেই চাইছে না। আর নিজে নিজে রেডি করা যে কী যে মানে ভয়ানক ব্যাপার, ছেলেকে আর সঙ্গে ব্যাগপত্র রেডি করা সত্যিকারই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আমার ক্ষেত্রে। যাকে আপনাদের সামনে আসবো না, কিন্তু এই যে দেখুন ছেলে একদম মোবাইলটা নিয়ে বলতে হেই হেই, একবার না হয় ছেলেকে দেখিয়ে দিই। এই যে দেখুন এখন বটন টটন লাগিয়ে দিয়েছি, কিন্তু সে কি আর রাখে জামা ভালো করে? দেখছেন এদিকে করছে ওদিকে করছে, দেখুন কি করে তাকাচ্ছে। কি করেছো? মুখে জল সব জল লার পড়ছে। তো এবার ফাইনালি সব কিছু ভালো করে রেডি করে নিয়েছি। কিছু ভুলেছি কিনা মনে নেই, কিন্তু চলুন এবার গাড়ি আসছে তো বেরিয়ে পড়বো। আর বেশি লেট করা যাবে না, কারণ একটু লেট হলে পরে আবার। তো দিনের আলো থাকতে থাকতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, মানে প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে। এই মুহূর্তে আমি আর আমার ছেলেই বেরিয়েছি। বড়মশাই বললো যে তোমাদেরকে টোটো করে দিচ্ছি, তোমরা ঠিক মতো করে বেরিয়ে পড়ো। কারণ এখানে সত্যিকারই বলতে গেলে সিদ্ধান্তটা আমার বড়মশাইও মানে মেনে নিল, কারণ বাবুর যদি কোনো ক্ষতি হয় সেটা তো কেউ আর চাইবে না। তার জন্য কিন্তু এই সিদ্ধান্তটা মানা উচিতই ছিল আমাদের। তো যাকে দেখতে পাচ্ছেন ছেলে কিন্তু বেশ এনজয়ভাবে যাচ্ছে। সঙ্গে কি সে আর কোলে থাকছে না, মানে টোটোতে রীতিমতো সে খেলা শুরু করে আরম্ভ করে দিয়েছে। চলন্ত টোটোতে সে এভাবে করে খেলতে খেলতে সে কোনো মতো করে পৌঁছেছে। এখন দেখুন সে কিন্তু দিদুনের বাড়ি পৌঁছে গেছে। আমরা চলে এসেছি বাবানের দিদুনের বাড়ি, আর এসে সে তাকে একটা বিস্কিট দিয়েছি খেতে। তো সে যথেষ্ট পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিল আর সঙ্গে কান্নাকাটি করছিল, তার জন্য কিন্তু ওকে একটা বিস্কিট দিয়ে দিয়েছি, যাকে সে মজা করে খাচ্ছে। তো চলুন আজকে ফ্যানটাও চালিয়ে দিয়েছি। ফ্যানের স্পিডটা এই পরিমাণে আছে মানে বলে বোঝাতে পারবো না। তো যাকে কি ব্যবস্থা করি সেটা দেখা যাক। কিন্তু এখানে পৌঁছে বেশ রিল্যাক্স ফিল হচ্ছে, বেশ ভালো লাগছে যে তাকে ওই পেঁচার হাত থেকে তো অন্তত পক্ষে বেঁচে আছি। একটু গরম লাগুক, কিন্তু ফ্যানের বাতাসটা এতটা বাতাস কিন্তু বাবুর ক্ষেত্রে সহ্য হবে না। তার জন্য আমাকে একটা কোনো ব্যবস্থা নিয়ে নিতে হবে। সঙ্গে দেখুন একটা টাওয়াল নিয়ে এসেছি, যে এত বাতাসে বাবুর ঠান্ডা লেগে যায়, তার জন্য কিন্তু একটা টাওয়াল এনেছি। যাকে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব